হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। দেখো আমি মোচাটাকে বেছে নিচ্ছি। কাল গেছিলাম বাড়িতে, কল্যাণীতে। ওখান থেকে বাবা গাছ থেকে মোচা পেড়ে দিয়েছে, কাঁঠালি কলার মোচা। তা নিয়ে এসে দেখো আজকে আমি মোচাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিলাম, নইলে না হাতে দাগ হয়ে যাচ্ছে। তা আজ কি রান্না করব বুঝতেই পারছো, মোচার চিংড়ি। তার জন্য মোচাটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি। আর তোমরা কারা কারা মোচা চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবেই মোচাগুলোকে বেছে নিচ্ছি। সবাই তো জানো যে কেমন করে মোচা বেছে নিতে হয়। হ্যাঁ, যারা জানো না তারা দেখে নাও। ভেতরে এই ডাঁটিটা ফেলে দিতে হয়, আর ওই যে পাতার মতন প্লাস্টিক আছে ওটাকেও ফেলে দিতে হয়। তা যাই হোক, মোচাটা বেছে নিয়ে রান্না করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, কেউ স্কিপ করো না ভিডিওটা, অবশ্যই দেখো। তোমাদের রান্নাটা খুবই ভালো লাগবে। আর তোমরা তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা আমার এই রেসিপিটা দেখে রান্না করে খেতেও পারবে। আমার ছেলে পাশ থেকে বসে বলছে, মা এটা কি রান্না করবে, আমি খাবো? আমি বলছি, হ্যাঁ সোনা, তুমি এটা খাবে, আমি রান্না করি। আর তোমরা কারা কীরকম করে মোচা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো? আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, রোজ রাতেই বৃষ্টি হচ্ছে চন্দননগরে। দেখো মোচাগুলোকে আমি বেছে এবার কুচি কুচি করে কেটে নিলাম, আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়েছি, জলটা বসিয়ে একটু হালকা গরম হয়েছে। মোচাগুলো ভালো করে ধুয়ে আমি মোচাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। একটু ফুটে উঠবে, তখনই আমি মোচাগুলোকে নামিয়ে নেব। আর এইদিকে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলোকে এখন আমি বেছে নেব। ভালো করে চিংড়ি মাছটাকে এই যে দেখো, আমি এখন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। চিংড়ি মাছে ভর্তি ডিম হয়েছে, কিন্তু ডিম হলে কী হবে বলো বন্ধুরা, কারণ চিংড়ি মাছ বাঁচতে গেলে তো সব বেরিয়ে যায়, জলে ধুলেই সব চলে যায়। আর এইদিকে আমার ছেলে খেলা করছে, কথা বলেই চলেছে, প্রিন্স। দেখো আমি আস্তে আস্তে মোচা চিংড়ি করবো বলে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে। আর কিছু চিংড়ি মাছ আবার রয়েও গেছে। ভাবছি পুরোটা চিংড়ি মাছ দেবো না, অর্ধেকটা দিয়েই করব, কারণ আমরা বাড়িতে 3 জন মানুষ রান্না খাই। 3 জন বলছি কেন, 4 জন। আমি একটাই মোচা কেটেছি, আর মোচাটাকে আমি এদিকে সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কড়াইতে সর্ষের তেল, 2টো তেজপাতা, একটু জিরে ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে এবার আমি ডুমো ডুমো করে ছোটো ছোটো আলু টুকরো করে কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আলুটা ভাজতে দিয়েছি, আর এইদিকে অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা বেশ শক্ত হয়ে যায়। নাড়িয়ে চাড়িয়ে ভেজে এবার আমি দেখো চিংড়ি মাছটা ভাজা হয়েও গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। এইদিকে আমি শিলনোড়াতে আদা,
1 ইঞ্চির মতন আদা কুচি করে নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নিচ্ছি। আর এইদিকে আলুটাও আমার ডুমো ডুমো করে কাটা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আদা লঙ্কা জিরে বাটার মশলাটা, যেটা হাতে করে বেটে নিয়েছি সেটা দিয়ে এবারে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ওই চা চামচের হাফ চামচ মতো, তার থেকে একটু কম, ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন দিয়ে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর তোমরা কারা কীরকম করে মোচা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ এটা দেখে ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খাও সেটাও আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। এবার দেখো সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মোচাটা আমার হয়েই এসছে। এবারে আমি যে বাড়িতে নিজে গরম মশলা বানিয়ে রাখি সমস্ত কিছু দিয়ে আর কি, সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। অনেক মশলা দিয়ে গরম মশলার গুঁড়োটা আমি বানাই। এটা বিরিয়ানিতেও ব্যবহার করতে পারি, পোলাওতে, সব কিছুতেই ব্যবহার করতে পারি। এবার নাড়িয়ে এবার ওই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি দেব, দিয়ে নাড়িয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব। আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল, আমি ভাত দিয়ে খেয়েছি, ভীষণ সুন্দর হয়েছে। আর তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও অবশ্যই। কেউ ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই তোমরা দেখো। নেক্সট দিন ফিরে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার মায়ের কাছেই আমার এই মোচার ঘন্ট করা শিখেছি আমি, মায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা। আমি যাই রান্না করি আমার মায়েরই রান্না। তবে আজ